তুমি আমাকে বিয়ে করে ফেলো। আর কি বলছেন আমল তামল কথা? আমি তো বললাম আমার ওয়াইফকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, বলছেন আমি কাউকে কল্পনা করতে পারি না। আর আপনি কোথেকে না কোথেকে চলে আসছেন, আপনার কেন আমি বিয়ে করতে যাবো? দেখুন আমার একটা বই ঠিক আছে, আমার দুটো বই লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার বিয়ে করতে হবে না, চল আমরা লিভিং এ থাকি। আর ছি ছি, কি বলছেন? আপনি একটা মেয়ে মানুষ হয়ে আমি একটা ছেলে মানুষ, আপনি এরকম অফার কিভাবে করতে পারেন? আপনার বাসায় কি আপনার ফ্যামিলি শিক্ষা দেয়নি? মানে যা মুখে আসতেছে তাই বলতেছেন আপনি আমাকে। আপনি সে কখন থেকে বলছেন, আপনি বুঝতেছেন না কথা, আপনি যান এখান থেকে। আমার ওয়াইফ দেখে বলে ঝামেলা যাবে, জান তো। কি হয়েছে ফয়েজ? এই মেয়েটাকে? আরে জান আমি চিনিও নাকি, বুঝছো? উনি কোথেকে হুট করে চলে আসছে এখানে। ওই যে আমি যে রাস্তায় আসার সময় ওনার সাথে ধাক্কা খেলাম, উনি আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল, আমি তোমাকে দেখাই নাই, আমি সেটা ফেলে দিচ্ছি। আমি তো ভাবছিলাম যে ওখান থেকে উনি চলে গেছে, কিন্তু উনি আমাকে ইশারা দিয়েছিল কল দেওয়ার জন্য। আমি কল দেই নাই বলে উনি এই পর্যন্ত চলে আসছে। আর এসে আমাকে কি বলতে জানো? যে আপনার ওয়াইফকে ছেড়ে দেন, আমাকে বিয়ে করেন। আর আমি যখন ওনাকে বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার ওয়াইফকে ছাড়তে পারবো না, তখন উনি আমাকে উল্টা পাল্টা অফার করা শুরু করছে। আমাকে বলতেছে যে ঠিক আছে সমস্যা নেই, আমাকে বিয়ে করতে হবে না, আমার সাথে আপনি লিভিং থাকেন। মানে দেখো তো কত বড় নির্লজ্জ একটা মেয়ে, মানে আমাকে এসে